বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ফ্রেমে বন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনীর সমাপ্তি হয়েছে। গত ৭ ডিসেম্বর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়ে ৩ দিনব্যাপী চলা এই প্রদর্শনী আজ সন্ধ্যা ৭টায় শেষ হয়। প্রদর্শনীটি জাতীয় জাদুঘরের হলে অনুষ্ঠিত হয়, যেখানে ৩৬ জুলাই আন্দোলনের ঐতিহাসিক মুহূর্তগুলো ক্যামেরার ফ্রেমে বন্দী হয়ে ওঠে। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে রক্তাক্ত জুলাই আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের গল্প, গণ অভ্যুত্থানের পরিণতি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ছাত্রদের সাহসী সংগ্রাম তুলে ধরা হয়। জুলাই স্মৃতি ধরে রাখতে, মানুষের মাঝে জুলাই আন্দোলনের স্পিরিট পুনরুজ্জীবিত করতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ফ্রেমবন্দি ৩৬ জুলাই অভ্যুত্থানের পূর্বাপর শীর্ষক ফ্যাসিবাদ বিরোধী আলোকচিত্র প্রদর্শনী যা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম সমাপনী ঘোষণার মধ্য দিয়ে শেষ হয়। শেষ দিনে প্রদর্শনী দেখতে আসেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শন শেষে তিনি বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলিকর, লেগেছে রক্তে আগুন লেগেছে, রক্ত গরম মাথা ঠান্ডা, এমন সাহসী ও প্রেরণাদায়ক স্লোগান ধারণ করে যারা নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে ময়দানে নেমেছিল, তাদের সে সাহসী সন্তানদের, যারা আমাদের অগণিত মা বাবার বুকের টুকরোদের গুলি করে হত্যা করেছে, যারা গণহত্যা সংঘটিত করেছে, সেই সমস্ত হায়নাদের এই বাংলার মাটিতে বিচার হবে, বিচার হতেই হবে। ৩ দিনব্যাপী অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রদর্শনীতে শহীদ পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে অংশগ্রহণকারী আহত ব্যক্তিরাও তাদের গল্প শোনান। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। এখানে এসে অনেক ভালো লাগলো। এখানে এই যে ছবিগুলা আমাদের জুলাই আন্দোলন শুরু থেকে ৫ আগস্ট পর্যন্ত যত ভাইয়েরা নির্মমভাবে হত্যা হচ্ছে বিনা কারণে, তাদের সকলের আমরা ছবি দেখি। যাদের আমরা চিনতাম না তাদেরও দেখি, যাদের চিনতাম তাদেরও আমরা দেখেছি। এখানে এসে আমার বন্ধুদের সাথে এসে এই জায়গাটাতে খুবই ভালো লাগছে। বাংলাদেশ ছাত্র শিবির এখানে অনেক ভালো একটা আয়োজন করেছে। প্রথম দিন থেকে শুরু হয়ে 2 দিনব্যাপী আয়োজনের দর্শকরা আন্দোলনের নানা মুহূর্তের ছবি দেখে পুনরায় সেই সময়ের আবেগ অনুভব করেন। দর্শকদের চাহিদা অনুযায়ী প্রদর্শনীটি একদিন বাড়ানো হয়। এই আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক আন্দোলন নেতৃবৃন্দ এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে চেষ্টা করেছি যে লাস্ট ফ্যাসিবাদী পিরিয়ডে যত রকমের অন্যায় অবিচার হয়েছে সেগুলো উপস্থাপন করা, যত রকমের ভিকটিম ছিল, শহীদ আবরার ফাহাদ হয়ে শুরু করে আপনি যদি একেবারে 28 অক্টোবরে শহীদ করেন যান, অথবা বিএনপির বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, বিএনপি যেসব নেতৃবৃন্দ বিচারিক হত্যাকাণ্ডের শিকার এবং কিছু অন্যান্য নির্যাতনের শিকার হয়েছে, যেমন সালাউদ্দিন কাদের চৌধুরী সহ আরও যারা গুমের শিকার হয়েছে, তাদেরকে সহ আমরা ওন করে এখানে যত রকমের নির্যাতনের চিত্র ছিল সেগুলো আমরা তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমরা দলমতের পরিচয়ের উদ্দেশ্যে যেসব সাধারণ শিক্ষার্থীরাও জীবন দিয়েছে বা হতাহত হয়েছে তাদেরকে করার চেষ্টা করছি। আমরা একসাথে ফ্যাসিবাদ কী করে যে প্রথমে জামাত ইসলামী, বিএনপি, ছাত্রদল সংগঠনগুলোকে ক্যাচ করার পর ধীরে ধীরে অন্যান্য সংগঠনগুলো এবং রাষ্ট্রের অন্যান্য উইং ক্যাচ করার পর এক পর্যায়ে সাধারণ সকল নাগরিককে কীভাবে ধীরে ধীরে হত্যাকাণ্ড করা, গুমের শিকার করা, কীভাবে সবাই কীভাবে সেটা একটা চিত্রপট আমার ফ্রেমে বলতে পারি। আলহামদুলিল্লাহ আমাদের এই চিত্রায়নটা মানুষ পছন্দ করেছে। প্রথম দিনের যে রেসপন্স ছিল, দ্বিতীয় দিন তার চাইতে বহুগুলো বৃদ্ধি পেয়েছে। আমরা বাধ্য হয়ে আরও একদিন বাড়িয়েছি আজকেও রেসপন্স আমরা এখানে শিবির আমাদের সকল
আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।